আসসালামু আলাইকুম। আজ আমরা ডেইলি স্টার থেকে পড়ছি না, আমাদের নিউজ পেপার অ্যানালাইসিসের। আজকে আমরা পড়ছি বিবিসি থেকে, কারণ আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটা, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটা আসলে বিবিসিতে খুব ভালোভাবে ফিচার করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই আমি বিবিসি থেকে পড়ছি। আশা করি এই নিউজটা আপনাদের শুধুমাত্র অ্যানালাইসিসের জন্য হেল্পফুল হবে না, ইংলিশ অ্যানালাইসিস, পাশাপাশি সাধারণ জ্ঞানে আপনারা এটা নিয়ে একটা ভালো আইডিয়া পাবেন, আপনারা যারা বিসিএস রিটেনের জন্য পড়ছেন আর কি। এবং ভার্সিটি পরীক্ষার্থী তোমরা যারা আছো, তাদের সাধারণ জ্ঞান এবং ইংলিশ রিটেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য অনেকটা উপকারী হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজকের নিউজের হেডিং আমরা দেখছি, নর্থ কোরিয়া ফায়ার্স সেকেন্ড সাসপেক্টেড মিসাইলস ইন 6 days। নর্থ কোরিয়া মানে আমরা জানি যে উত্তর কোরিয়া তারা মিসাইল লঞ্চ করেছে, মানে মিসাইল উৎক্ষেপণ করেছে। ফায়ার করা মানে উৎক্ষেপণ করা। সাসপেক্টেড মানে সন্দেহ করা হচ্ছে যে তারা 6 সপ্তাহের মধ্যে আরও একটা মিসাইল তারা কি করেছে, নিক্ষেপ করেছে। ফায়ার মানে নিক্ষেপ করা, এরকম বোঝাচ্ছে আর কি। এইটার পরে একটা ছবি দেওয়া আছে। ছবিতে আপনারা দেখছেন যে উত্তর কোরিয়ার যে নেতা, তারা নেতা বলে কিম জং উন, তার নাম কিম জং উন। তিনি ভোট করা মানে হচ্ছে ব্রত নেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া বা শপথ করা। তিনি কি শপথ করেছেন? টু বলস্টার। আচ্ছা, ভোটের সিনোনিম আপনাদেরকে আগে বলে দিই, তাহলে আপনাদের হচ্ছে সেন্টেন্স মেকিং করতে সুবিধা হবে। আমি যেগুলার সিনোনিম অ্যান্টোনিম বলে দিব, ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, সেগুলার আপনারা হচ্ছে সেন্টেন্স মেকিং করবেন একদম মনোযোগ দিয়ে, তাহলে ইনশাল্লাহ আপনাদের নিজে থেকে লেখার অ্যাবিলিটিটা খুব দ্রুত গ্রো করবে। এই শব্দের সিনোনিম আপনারা বলতে পারেন প্রমিস বা কমিটমেন্ট বা অ্যাসুরেন্স। প্রমিস, কমিটমেন্ট বা অ্যাসুরেন্স, এগুলো হতে পারে এর সিনোনিম। এটার অর্থ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া বা শপথ করা, কমিটমেন্ট দেওয়া আর কি। টু বোলস্টার। বোলস্টার শব্দের অর্থ কি? বোলস্টার শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী করা। বোলস্টার শব্দের অর্থ কি? শক্তিশালী করা। টু মেক পাওয়ারফুল। দ্য নর্থ ডিফেন্সেস ডিউরিং এ কি মিটিং অফ দ্য রুলিং পার্টি ইন ডিসেম্বর লাস্ট ইয়ার। গত বছরের ডিসেম্বরের পার্টি, ওদের দেশে পার্টি শাসিত দেশ, কমিউনিস্ট পার্টি, সেই পার্টির মিটিংয়ে উনি বলেছেন যে আমরা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা শক্তিশালী করব। নর্থ কোরিয়া হ্যাজ ফায়ার্ড আ সাসপেক্টেড ব্যালিস্টিক মিসাইল লেস দ্যান আ উইক আফটার ইট লঞ্চড হোয়াট ইজ ক্লেইমড ওয়াজ এ হাইপারসনিক মিসাইল। নর্থ কোরিয়া সন্দেহ করা হচ্ছে আরও একটা ব্যালিস্টিক মিসাইল তারা নিক্ষেপ করেছে 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে। যে 1 সপ্তাহ আগেই তারা একটা হাইপারসনিক মিসাইল তারা হচ্ছে লঞ্চ করেছিল, উৎক্ষেপণ করেছিল। অর্থাৎ এই মিসাইলগুলো কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, কারণ এগুলা ফায়ার করে অন্য দেশের বড় বড় ক্ষেপণাস্ত্র, অন্য দেশের বড় বড় অস্ত্রাগার, শক্তিশালী নিরাপত্তা স্থাপনাগুলো ধ্বংস করা যায়। South Korea said it detected the launch at 7 to 7 local time on Tuesday. সাউথ কোরিয়া তাদের পার্শ্ববর্তী দেশ, এবং সাউথ কোরিয়া আমরা জানি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার একদম সাপে নেউলে সম্পর্ক, তাদের মধ্যে তুমুল শত্রুতা, এবং সাউথ কোরিয়া আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা নর্থ কোরিয়ার সঙ্গে পাল্লা দিতে চাচ্ছে, কিন্তু সামরিক শক্তিতে আসলে নর্থ কোরিয়া বেশি শক্তিশালী। জাপানস কোস্ট গার্ড অলসো রিপোর্টেড দ্য লঞ্চ। জাপান কোস্টগার্ড ইতিমধ্যে এই লঞ্চটাকে রিপোর্ট করেছে, সেইং নর্থ কোরিয়া হ্যাড ফায়ার্ড এ ব্যালিস্টিক মিসাইল লাইক অবজেক্ট। এবং জাপানের কোস্টগার্ডও বলেছে তারাও দেখেছে এই মিসাইলটা তাদের চোখে পড়েছে উৎক্ষেপণ করার সময়, এবং তাদের কাছে মনে হয়েছে এটা একটা ব্যালিস্টিক মিসাইলের মতো শেপ দেখে তারা মনে করছে। ইট কামস শর্টলি, এটা এই দ্রুত সময়ের মধ্যে এসেছে আফটার 6 কান্ট্রিজ ইস্যুড আ স্টেটমেন্ট আর্গুইং দ্য নর্থ টু সিজ করা মানে হচ্ছে শান্ত করা বা প্রশমিত করা, দমিয়ে রাখা। ইটস ডিস্টাবিলিটিং অ্যাকশন মানে হচ্ছে অস্থিতিশীল যে অবস্থা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে নর্থ কোরিয়া, এটা 6টা দেশ দাবি করেছে, কারণ তারা খুবই উদ্বিগ্ন। তারা উদ্বেগটা প্রকাশ করেছে এই কারণে যে নর্থ কোরিয়া একের পর এক মিসাইল তারা লঞ্চ করার মাধ্যমে তাদের সামরিক শক্তির জানান দিচ্ছে, এবং ওই সব দেশগুলো এইটা নিয়ে খুবই আতঙ্কিত নর্থ কোরিয়ার আক্রমণের বিষয়ে। আওয়ার মিলিটারি ডিটেক্টেড এ সাসপেক্টেড ব্যালিস্টিক মিসাইল ফায়ার্ড বাই নর্থ কোরিয়া ফ্রম ল্যান্ড টুয়ার্ডস দ্য ইস্ট সি, সাউথ কোরিয়াস জয়েন্ট চিফ অফ স্টাফ সেইড। সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ তিনি বলেছেন যে আমরা দেখেছি যে সাউথ কোরিয়া একটা ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে ইস্ট সি থেকে। অ্যাডিং দ্যাট ইন্টেলিজেন্স অথরিটিস ফ্রম সাউথ কোরিয়া অ্যান্ড দ্য ইউএস ওয়ার ইন প্রসেস টু কন্ডাক্টিং ডিটেইলড অ্যানালাইসিস। এবং আমরা জানি যে আমি বরাবর বলি যে ইউএসের নাক অনেক বড়, তাই তারা পুরো বিশ্বের সব কিছুতেই নাক গলায়। তো ইউএসএ সাউথ কোরিয়ার সাথে মিলিয়ে তারা আবার দেখছে যে বিষয়টার আসলে ঘটনার পিছনে কি আছে। দ্য লেটেস্ট লঞ্চ আন্ডারস্কোর্স North Korean leader Kim Jong's pledge to bolster the country's defenses as part of its policy priorities for 2022
2022 সালের মধ্যে নর্থ কোরিয়ার যে নেতা উনি তার দেশের নিরাপত্তা ব্যবস্থাকে অনেক শক্তিশালী করার জন্য নীতিমালা প্রণয়ন করেছেন, সেটারই একটা অংশ এটা, হুইচ ওয়ার আউটলাইন্ড ডিউরিং এ কি মিটিং ইন ডিসেম্বর, যেটার ছবি আমরা দেখলাম ডিসেম্বরে কি মিটিংয়ে। On Monday, the US mission to the United Nations, joined by France, the Irish Republic, Japan, the United Kingdom, the Albania, issued a joint statement condemning the last week's apparent test. এই যে 6টা দেশের কথা বললাম যারা উত্তর কোরিয়ার এই মিসাইল উৎক্ষেপণ নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তারা আতঙ্কিত, তারা সবাই মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে। দিস অ্যাকশন ইনক্রিজ দ্য রিস্ক অফ মিসক্যালকুলেশন অ্যান্ড স্ক্যালেশন শব্দটার অর্থ হচ্ছে বৃদ্ধি করা, কোনো কিছুর তীব্রতা বৃদ্ধি পাওয়া, আপনি বলতে পারেন অ্যাকিউট বা ইন্টেন্স। তো এই কাজগুলা আসলে মিসক্যালকুলেশন এবং স্ক্যালেশন অ্যান্ড পোজ এ সিগনিফিক্যান্ট থ্রেট টু রিজনাল স্ট্যাবিলিটি, এটা বলেছেন ইউএস অ্যাম্বাসেডর টু দ্য ইউএন লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তাহলে এটা আপনাদের একটা জিকেও জানা হয়ে গেল যে জাতিসংঘে আমেরিকার প্রতিনিধির নাম কি, লিন্ডা থমাস গ্রিনফিল্ড ওনার নাম। উনি বলেছেন উত্তর কোরিয়ার এই কাজগুলো আমাদের মধ্যে আরও ভুল বোঝাবুঝি বাড়াবে এবং আমাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করবে এবং এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার প্রতি একটা এবং স্থিতিশীলতার প্রতি, রিজিওনাল স্ট্যাবিলিটি বলতে হচ্ছে স্থিতিশীলতা মানে হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে নাকি উত্তেজনা বাড়ছে। তো উনি বলছেন আসলে ঠিকঠাক নেই, কারণ এটার প্রতি একটা সিগনিফিক্যান্ট থ্রেট পোজ করা হয়েছে এই মিসাইলটা উৎক্ষেপণের মাধ্যমে। দ্য গ্রুপ কল্ড ফর নর্থ কোরিয়া টু রিফ্রেইন করা মানে বিরত থাকা, এগুলো নিয়ে আপনারা সেন্টেন্স মেকিং করবেন এবং এগুলোর সিনোনিমগুলো ভালোভাবে জেনে নেবেন। ফ্রম ফার্দার ডিস্টাবলিশিং অ্যাকশনস, এই গ্রুপটা মানে এই 6টা দেশ মিলে নর্থ কোরিয়াকে বলেছে যে এই উত্তেজনকার কাজকর্ম বা অস্থিতিশীল কাজকর্ম থেকে তারা যেন বিরত থাকে। ইন এ মিনিংফুল ডায়লগ টুয়ার্ডস আওয়ার শেপড গোল অফ কমপ্লিট ডিনিউক্লিয়ারাইজেশন, ওরা বলছে যে আমাদের যে গোল পারমাণবিক অস্ত্রবিহীন একটা বিশ্ব আমরা গড়ে তুলতে চাচ্ছি, বা নতুন কেউ যেন পারমাণবিক শক্তিশালী না হয়, পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয়, এটা নিয়ে আমরা যে আলোচনা চালিয়ে যাচ্ছি এটার প্রতি একটা কী হবে, এটার প্রতি একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াবে। আমরা এতক্ষণ পড়লাম নিউজ, আর এখন পড়বো হচ্ছে এটার অ্যানালাইসিসটা করেছেন রুপার উইংফিল্ড হায়েস, উনি জাপানের প্রতিনিধি বিবিসির। উনি বলেছেন অ্যানাদার টেস্ট বাট হোয়াই নাও, মানে উত্তর কোরিয়া আরও একটা টেস্ট করলো 1 সপ্তাহের মাথায়, কিন্তু কেন, এটার কারণ উনি অ্যানালাইসিস করেছেন খুব সুন্দরভাবে। আপনারা এই অংশটা দেখলে আসলে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আপনাদের গ্রো করবে যে কোনো একটা ইন্টারন্যাশনাল বিষয়ের সেটা কেন হয়, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কী, এই জিনিসটা নিয়ে আপনাদের একটা আউটলুক গড়ে উঠবে। তো চলুন আমরা পড়ে ফেলি কেন নর্থ কোরিয়া বারবার এই মিসাইল লঞ্চ করছে। এটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। নর্থ কোরিয়া হ্যাজ ওয়েলকামড ইন দ্য নিউ ইয়ার উইথ 2 মিসাইল টেস্ট ইন কুইক সাকসেশন। হ্যাঁ, মজা করে বলেছে যে নর্থ কোরিয়া নতুন বছরকে স্বাগত জানিয়েছে 2টা মিসাইল উৎক্ষেপণ করে। টুডেস টেস্ট could be timed to coincide with the UN Security Council meeting in New York. কোইনসাইড করা মানে হচ্ছে আপনারা বলতে পারেন যে একত্রিত হওয়া বা মিলিত হওয়া বা একই রকম হওয়া। এটার সিনোনিম বলতে পারেন অ্যাসর্ট বা করেসপন্ড বা অ্যাসেম্বল, এরকম বলা যেতে পারে। মূলত এটার যদি আমরা কনটেক্সচুয়াল বাংলা করি তাহলে এরকম হয়, এই টেস্টটাকে মিলিয়ে দেখা যেতে পারে জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদের যে মিটিং হলো, এবং সেই মিটিংয়ে তারা গত সপ্তাহের নর্থ কোরিয়া যে আপনার মিসাইল উৎক্ষেপণ করেছিল সেটা নিয়ে তারা কেবল নিন্দা জানিয়েছে। তার পরপরই নর্থ কোরিয়া আরও একটা কী করলো, তারা মিসাইল উৎক্ষেপণ করলো। অর্থাৎ এটার মাধ্যমে তারা ডেমনস্ট্রেট করলো, বুঝিয়ে দিল তারা এইসব নিন্দা জানানো ইউএন সিকিউরিটি কাউন্সিল, জাতিসংঘ, তারপরে যুক্তরাষ্ট্র, কাউকেই তারা পাত্তা দেয় না, এটি তারা প্রমাণিত করলো। তারপর উনি নতুন একটা অ্যাঙ্গেলের কথা বলছেন, দেখুন, বাট ইট কুড অলসো সার্ভ সেভারেল আদার ফাংশনস। কিন্তু উনি বলছেন, যিনি অ্যানালাইসিস করেছেন, যে এটা আরও অন্য অনেকগুলা কারণকে সামনে তুলে এনেছে। কেন এটা তারা নিক্ষেপ করলো? ওয়ান কুড বি টু ডাইভার্ট পাবলিক অ্যাটেনশন। ডাইভার্ট করা মানে হচ্ছে সরিয়ে নেওয়া, পাবলিক অ্যাটেনশন মানে জনগণের মনোযোগ, ফ্রম অ্যান ইনক্রিজিংলি সিভিয়ার শব্দের অর্থ হচ্ছে তীব্র, ইন্টেন্স। সিভিয়ার শব্দের সিনোনিম হচ্ছে ইন্টেন্স। এটা দিয়ে আপনারা সিনোনিম অ্যান্টোনিম লিখবেন এবং সেন্টেন্স মেকিং করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা ভিডিওগুলো দেখেন। সিভিয়ার ইকোনমিক সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, সেই দেশে অর্থনৈতিক একটা মন্দা চলছে, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, হুইচ হ্যাজ বিন ওর্সড বাই দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক, এবং সেটা আরও খুব খারাপ অবস্থা ধারণ করেছে করোনার আক্রমণের কারণে। আমরা জানি যে নর্থ কোরিয়াতে জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা স্যাংশন দিয়েছে বা নিষেধাজ্ঞা দিয়েছে। এই কারণে নর্থ কোরিয়া নিজেদের মতো করে তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে যাচ্ছে, এবং তারা জাতিসংঘ থেকে শুরু করে পুরো বিশ্বের যে মোড়ল আমেরিকা, তাদের কারো কথাই তারা শোনে না, তারা নিজেদের মতো করে অস্ত্র বানাচ্ছে। এইটার জন্য এই নিষেধাজ্ঞার কারণে নর্থ কোরিয়ায় কিন্তু কোনো দেশ খাবার আমদানি রপ্তানি করতে পারে না। এই জন্য নর্থ কোরিয়ার ইকোনমিক সিচুয়েশন খুবই খারাপ।
অ্যানাদার কুড বি টু গেট অ্যাটেনশন অফ ওয়াশিংটন। বলছে আরও একটা কারণ হতে পারে ওয়াশিংটনের মনোযোগ আকর্ষণ করা, হুইচ হ্যাজ শোন লিটল ইন্টারেস্ট ইন রিজিউমিং প্রিপারেশন নেগোসিয়েশনস উইথ পিয়ংইয়ং, নর্থ কোরিয়ার রাজধানীর নাম, আফটার দ্য ফেইলড সামিট বিটুইন ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড কিম জং উন ইন 2019। বলছে আরেকটা কারণ হতে পারে ওয়াশিংটনের মনোযোগ আকর্ষণ করা, কারণ ওয়াশিংটন আসলে যখন ডোনাল্ড ট্রাম্প ছিল তখন ওয়াশিংটন উত্তর কোরিয়াকে অনেক বেশি নমনম করতো, বা তাদেরকে তারা রিকোয়েস্ট করতো যে তারা যেন এগুলো না করে, পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ যেন তারা না করে, এবং এটা করলে তাদেরকে এটা যদি তারা না করে তাহলে তাদের সাথে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিবে, এরকম একটা আলোচনা চলছিল। আমরা দেখেছি তখন একটা ছবি অনেক ভাইরাল হয়েছিল যে কিম জং উন এবং ডোনাল্ড ট্রাম্প হাত মিলাচ্ছেন, দুই দেশের উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সীমান্তে দাঁড়িয়ে তারা মিটিংও করেছিলেন। তো সেইটা যেহেতু ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পরে, জো বাইডেন আসার পরে, জো বাইডেন আর কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না নর্থ কোরিয়ার ব্যাপারে। তো নর্থ কোরিয়া আসলে মনোযোগ আকর্ষণ করার জন্যই এসব উৎক্ষেপণ করছে, তারা আমেরিকার মনোযোগ চায়। দেয়ার ইজ এ থার্ড রিজন, তৃতীয় কারণটা হচ্ছে হুইচ ইজ লেস অফেন রিপোর্টেড, যেটা খুব কমই তুলে আনা হয়। নর্থ অ্যান্ড সাউথ কোরিয়ার ইনগেজড ইন হোয়াট অবজারভার্স দে ইন অ্যান ইনক্রিজিংলি ইন্টেন্স আর্ম রেঞ্জ উইথ বোথ সাইডস ওয়ার্কিং টু পারফেক্ট স্মলার, মোর অ্যাকুরেট অ্যান্ড মোর ডেডলি মিসাইল সিস্টেম উইথ হুইচ দে ক্যান থ্রেটেন উইথ ইচ আদার্স লিডারশিপ। তৃতীয় কারণটা হচ্ছে দুই কোরিয়া, নর্থ এবং সাউথ কোরিয়া দুই দেশই তারা একটা তীব্র অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে, ইন্টেন্স আর্ম রেস, এবং তারা খুবই একদম নিখুঁত এবং খুবই প্রাণঘাতী মিসাইল সিস্টেম বানানোর কাজে তারা লেগে পড়েছে, এবং একজন আরেকজনকে খুবই তারা থ্রেট করতে চাচ্ছে। দ্য লেটেস্ট টেস্ট কাম অ্যাজ পিয়ংইয়ং স্ট্রাগলস উইথ ফুড শর্টেজ ডিউ টু এ করোনা ভাইরাস ব্লকেট দ্যাট হ্যাজ সিভিয়ারলি অ্যাফেক্টেড ইস ইকোনমি। এবং এই টেস্টটা তারা তখনই করলো যখন তাদের দেশে খাদ্যের সংকট দেখা দিয়েছে, এবং করোনা ভাইরাসের কারণে তো নিষেধাজ্ঞা আছেই, এবং করোনা ভাইরাসের কারণে তো আরও বেশি তাদের দেশে খাবার যাওয়া বন্ধ হয়ে গেছে। তো তাদের অবস্থা আসলে খুব খারাপ, ফ্যামিন হচ্ছে, ফ্যামিং। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মিটিং অফ দ্য রুলিং পার্টি, মিস্টার কিম সেড দ্য কান্ট্রি ওয়াজ ফেসিং এ গ্রেট লাইফ অ্যান্ড ডেথ স্ট্রাগল। উনি বলছেন সেখানকার মানুষ জীবন মরণের ঝুঁকিতে আছে, অ্যাডিং ডেথ ইনক্রিজিং ডেভেলপমেন্ট ইমপ্রুভিং পিপল লাইফ স্ট্যান্ডার্ড ওয়ার অ্যামং দিস ইয়ার্স গোল। এবং উনি বলেছেন যে আমরা আসলে আমাদের জনগণের জীবন মানের উন্নয়ন করতে চাই, কিন্তু আসলে এই বেটা সেটা করতেছে না। দেখতেছেন যে সে জনগণ খেতে পাক না পাক সে মিসাইল ছুটতে ব্যস্ত। Even officials had earlier warned that vulnerable children and elderly people in North Korea were at risk of starvation. Starvation মানে না খেয়ে থাকা। নর্থ কোরিয়ার অবস্থা এত খারাপ যে জাতিসংঘ ঘোষণা দিয়েছে যে সেই দেশের শিশুরা এবং বয়স্করা না খেয়ে থাকার ঝুঁকিতে আছে, না খেয়ে মরে যাওয়ার ঝুঁকিতে আছে। The US has been calling for North Korea to give up its nuclear weapons, and Pyongyang relationship with President Joe Biden's administration has so far been fraught with tension. আমেরিকা বারবার নর্থ কোরিয়াকে বলছে তুমি এইসব নিউক্লিয়ার ওয়েপন নিয়ে গবেষণা ছেড়ে দাও, এবং জো বাইডেনের যে প্রশাসন তার সঙ্গে ফ্রট উইথ টেনশন মানে খুবই উত্তেজনাকর সম্পর্ক চলছে। নর্থ কোরিয়া হ্যাজ অলসো রিপিটেডলি অ্যাকিউজ সাউথ কোরিয়া অফ ডাবল স্ট্যান্ডার্ড ওভার ইটস মিলিটারি অ্যাক্টিভিটিস। এবং নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে বলছে যে তারা আসলে দ্বৈত নীতি অবলম্বন করে। মুখে এক কথা বলে সাউথ কোরিয়া যে আমরা শান্তি অবলম্বন করি, কিন্তু তারাও আসলে অস্ত্র বানায়। সাউথ কোরিয়া রিসেন্টলি টেস্টেড ইটস ফার্স্ট সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল which it said was needed at deterrence against North Korea's provocations. সাউথ কোরিয়া রিসেন্টলি তারা সাবমেরিন লঞ্চ করে সাবমেরিন থেকে তারা ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে, যেটা খুবই সফিস্টিকেটেড একটা ব্যবস্থা, এবং তারা বলেছে এটা ডেটারেন্স মানে এটা একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছিল কার বিরুদ্ধে? নর্থ কোরিয়ার বিরুদ্ধে। যে নর্থ কোরিয়া তো এত অস্ত্র বানাচ্ছে, আমাদের তাহলে কী হবে? তাহলে পুরো নিউজে আমরা আসলে প্রথমে দেখলাম যে নর্থ কোরিয়া নতুন বছরকে উদযাপন করলো, তাদের খাইতে পাক না পাক তারা অস্ত্র নিক্ষেপ করছে। আর দ্বিতীয়টায় আমরা অ্যানালাইসিস করলাম কেন তারা এগুলো করছে। যারা বিশ্ব রাজনীতি নিয়ে অ্যানালাইসিস পছন্দ করেন বা যারা এগুলো নিয়ে নিজে লিখতে পারবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যাদের খুবই কম, তারা এই ভিডিওটা একবার না কয়েকবার দেখবেন কেটে কেটে, এবং এটা নিয়ে হচ্ছে আপনারা 5 লাইনে মিনিমাম অ্যাটলিস্ট 5 লাইনে আপনার হচ্ছে অ্যানালাইসিস লেখে আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা দেখবেন। অনেকেই লেখেন, খুবই ভালো লাগে, আমার চেয়েও দারুণ লিখেন। তো সেগুলো আমি আবার ইভ্যালুয়েট করার চেষ্টা করব। তো দেখা হবে আবার খুব দ্রুত ইনশাল্লাহ। গতকালকে ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি, আমি রাজশাহীতে ক্লাস নিতে গিয়েছিলাম, এই জন্য ইনশাল্লাহ আজকে তো আপনারা পাচ্ছেন, আগামীকাল ও আপনারা পাবেন, এবং এখন থেকে রেগুলার পাবেন আমি ইনকেস কোথাও ক্লাস নিতে না গেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।